হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আমি আমার আহ, একটা মেমোরেবল ডে হতে চলেছে, সেটা আমি শেয়ার করব। সেটা হচ্ছে আমরা যাচ্ছি পাহাড়ে ঘুরতে, আর সিটং যাব ফার্স্ট। তো সিটংয়ের যেটুকু অভিজ্ঞতা বা সাইট সিইং যেটুকু আমি দেখব তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা স্টেশন পৌঁছেছি, আর আমরা স্টেশন মানে শিয়ালদা স্টেশন থেকেই উঠবো। তো দেখতে পাচ্ছ আমাদের গাড়িটা শিয়ালদা স্টেশনে এসে গেছে। তো এখন আমরা নামবো। তো হলো শিয়ালদা স্টেশনে পৌঁছে আমরা এখন হাঁটছি। বুবু আমার দিকে তাকিয়ে আছে, আর হেঁটে হেঁটে যতটা ভিডিও করা সম্ভব আমি ততটাই করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই লাগেজ নিয়ে ছেলে নিয়ে যাওয়াটা খুব টাফ হয়ে যায়। আর যদিও বা আমরা অনেক বন্ধুরা মিলেই গেছি, তো তবুও একটা এক্সাইটমেন্ট কাজ করে। দেখতে পাচ্ছ কেএফসি, এবং কেএফসিটা দেখে আমার খুব ভালো লেগেছিল, খাবো ভাবলাম, তো আমি নিয়েওছি একটা বার্গার। এখানের কেএফসি মানে শিয়ালদা স্টেশনের কেএফসি এত বাজে কি বলবো। চলো, আমরা ট্রেনে উঠে পড়েছি। আর এই ভয়েসটা আমি দিলাম না বিকজ ভীষণই মানে ক্রাউডিং একটা আওয়াজ চলছিল তো ব্যাকগ্রাউন্ডে, ওই জন্য। তো বসে আছি আমি আর বুবু, কখন ছাড়বে সেটা ওয়েট করছি। তো এই জন্য। তো এখানে দেখছো ট্রেনটা দিনের বেলা, এটা আমরা রাত্রি কভার করে একটু দিনের বেলায় ওটা আমি নিয়েছি ভিডিওটা। তো একটা বিচ্ছিরি একটা অভিজ্ঞতা হয়েছে, আমাদের ট্রেনটা অনেকক্ষণ ধরে আটকে ছিল, যার জন্য আমাদের সমস্ত দিক থেকে লেট হয়ে গেছে, ধর্মঘট হয়ে গেছিলো ওখানে। তো যাই হোক, আলটিমেট আমরা এনজিপিতে পৌঁছে গেলাম। তো এই যে দৌড়াচ্ছে বুবু, দেখতে পাচ্ছ। তো ও ভীষণই এক্সাইটমেন্ট, হিল হিল করে, কারণ লাইফে ফার্স্ট টাইম ও হিল দেখবে বলে একটা আনন্দ করে যাচ্ছে। তো সেই সময় আমার ওর আনন্দটা বেশি ভালো লাগে। তাই এখানে আমরা ওখান থেকে বেরিয়ে একটা ধাবা ছিল, ওই ধাবাতে মানে মুম্বাই ধাবা বলে, তো ওখানে আমরা কিছু ব্রেকফাস্ট করি, কারণ আমাদের সকাল থেকে কিছু খাওয়া হয়নি, সেই লাস্ট খাওয়া হয়েছিল রাত্রিবেলা। তো এখানে সমস্ত কিছু খাওয়া খুব ভালো, কারণ আমাদের এর আগেও আমরা এখানে খেয়েছি, যখন বুবু হয়নি তখন আমরা গ্যাংটক গেছিলাম, তো তখনও আমরা এখানে খেয়েছিলাম। তো এখানে এটা দেখছো কফি, আর আমি উইদাউট সুগার দিয়ে কফি খেয়েছি। আর তারপরে আছে, সবাই জানো এটা কি, ছোলা ভাটোরা। তো ছোলা ভাটোরাটাও দারুণ টেস্টি ছিল। তো ব্যাক টু আমরা এলাম একটা গাড়ির, তোমাকে ভিউ দেখাচ্ছি, যে ভিউটা মানে ভীষণই আমার ভালো লেগেছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে ওই যাওয়ার পথেই একটা ফরেস্ট টাইপের পড়লো। তো শুনলাম অনেক কিছুই এখানে, অনেক রকমের ওয়াইল্ড অ্যানিমাল থাকে। তো দেখার সৌভাগ্য হয়নি, বাট জায়গাটা আমার খুব ভালো লেগেছে। তো গাইজ, আমরা এখন এতটা রাস্তা জার্নি করে পর আমরা পাহাড়ে
এসে পৌঁছালাম একটা সুন্দর জায়গায়। উনি ড্রাইভার আঙ্কেল আমাদের ওখানে এসে দাঁড় করালেন এবং বললেন, "দেখো নিচটা প্রচুর খাদ, দেখতেই পাচ্ছ তোমরা।" তো আমি ওখানে একটু দাঁড়িয়ে সেলফি তোলার চেষ্টা করছিলাম। তারপর আমার হাসব্যান্ড আমাকে ধাঁধানি দিল যে, "তুমি তো দেখেছো নিউজে যে কি হয় না হয়, তো পাগলের মতো কেন অত ধারে যাচ্ছ?" তো যাই হোক আল্টিমেট আমরা ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ রইলাম। আর এইখানকার এই গরম হাওয়ার থেকে একটু মুক্তি পেয়ে ওখানে ঠান্ডা হাওয়াতে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, যেটা কিনা ভীষণই ভালো লাগছিল। আর শুধু আমার না, আমাদের প্রত্যেকে যারা আমাদের সাথে গেছিল তাদের প্রত্যেকের সবার খুব ভালো লাগছিল। কেউ সেলফিও তুললো, মানে ইনফ্যাক্ট আমিও তুলেছি। আর নিজেকে খুব ভালো লাগছিল। একটা এত সুন্দর ওয়েদারে গিয়ে পৌঁছেছি, মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যারা কলকাতাতে থাকো যে কিরকম চলছে এখনো পর্যন্ত আমাদের গরমটা। তো যাই হোক, চলো আমাদের সাথে আরেকটু এগিয়ে চলো। আরো সুন্দর ভিউ তোমাদের জন্য ওয়েট করছে। আর এই সামনে দেখতে পাচ্ছ ফগ, এরকমই পুরোটাই ছিল। আমরা অনেক কিছুই মিস করে গেছি জাস্ট বিকজ অফ দিস। তো এই হচ্ছে ব্যাপার। তো কি করা যাবে, এই সময় গেলে এরকম ওয়েদারের সম্মুখীন হতেই হবে। তাই জন্য তোমাদের সাজেস্ট করব আমি আমার ওয়ে থেকে যে তোমরা গেলে অবশ্যই গরম, আইদার শীত, এই দুটোর মধ্যে চুজ করো। তো এটা একটা ছোট্ট ছেলে বাচ্চাদের স্কুলের একটা গাড়ি পাস করছিল। আমি আমার ছেলেকে বলছিলাম, দেখ এত সকালে ওরা স্কুলে যায়, তুই ঘুরতে চাস না? তো এই হচ্ছে ব্যাপার। সব মিলিয়ে ভীষণ ভালো ছিল ট্যুরটা। আর এটা দেখতে পাচ্ছ আমরা একটা ওপর দিকে উঠছি, তো এটাও একটা মানে ভিউ পয়েন্ট আর কি, যেখান থেকে বলে যে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। কিন্তু কাঞ্চনজঙ্ঘা দূর থাক, আমরা শুধু সাদা মেঘ ছাড়া কিছুই দেখতে পাইনি। আর সেটাও তোমাদেরকে দেখাবার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে। তো দেখতেই পাচ্ছ যে কিছু দূরের কিছুই সেইভাবে ভিজিবল নয়, সবই সাদা। আর যেটা সামনে থেকে ভিজিবল সেটা হচ্ছে গ্রিন গাছ। তো এই গ্রিন আর এই সাদার কম্বিনেশনটাও আমার খুব ভালো লেগেছে। যদি পুরোটা ক্লিন থাকতো, মানে তোমাদের বলে বোঝাতে পারছি না যে কতটা সুন্দর দেখতে লাগতো। তো যাই হোক, আমরা এখানে একটা ছোট দোকানে একটু চা খেয়েছি আর বসেছিলাম কিছুক্ষণ, যে যদি ক্লিন হয় তো আমরা দেখবো। তো যাই হোক, এরপরে আমরা আরেকটা জায়গায় গেলাম, মানে ওই হোটেলে যাওয়ার আগেই আমরা এগুলো করছিলাম। তো এগুলো পাইন গাছ বলে। এই পাইন গাছের নিচে দাঁড়িয়ে আমরা সবাই আবার ফটোশ্যুট করলাম। যদিও আমার মুখের অবস্থা খুব খারাপ ছিল, কারণ আমি ট্রেন জার্নি করেই নেমেই আমরা এইগুলো করছিলাম। তো ন্যাচারালি ওইসব টাচ আপ করার টাইম পাইনি। তো দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড আর আমার ছেলে যাচ্ছে, তার আগে আমার ওই বন্ধুদের গ্রুপরা ওরাও যাচ্ছে। তো ভীষণই ফ্যান্টাস্টিক একটা ভিউ। তো তোমরাও দেখো কেমন লাগছে, আশা করি ভালোই লাগবে। তো আরেকটা কথা তোমাদের বলে রাখি এত কিছুর মাঝে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা নতুন আছো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, যাতে প্রত্যেকটা নতুন ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছায়। তার জন্য বেল আইকনটাকে অবশ্যই প্রেস আউট করতে হবে। তো চলো নেক্সট আর কি করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার সাথে থাকো এবং দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ আমরা এসে পৌঁছেছি একটা চা মানে ক্ষেত, মানে চা বাগান। তো এটা আমার লাইফে ফার্স্ট ভিউ, একদম ক্লোজ থেকে চা বাগান। আমি এর আগে গ্যাংটকে এসেছিলাম, তখন আমি দেখতে পাইনি। তো এই টাইমটায় আমি দেখলাম। আর মানে আবারও ওই একই কথা বলবো, মানে জাস্ট স্পিচলেস। এত সুন্দর একটা জায়গা আমি আগে কখনো দেখিনি। আর ওয়েদারটা ওই সময়টা যখন আমরা এই জায়গাটাতে এসে পৌঁছালাম,
তো আমাদের সাথে সাথ দিয়েছে, আমরা দেখতে পেয়েছি আর তোমাদেরকেও দেখালাম। তো চলো ওটার পরে আমরা এসে পৌঁছালাম হোমস্টেটা। ফার্স্ট হোমস্টে এটা আমাদের ছিল আর ইট ওয়াজ টু গুড। আর এখানকার মানুষজনের ব্যবহারও এত ভালো। আর চারিপাশে ওরা নিজেরাই নিজেদের ক্ষেতে ছোট ছোট ফুলকপি, বাঁধাকপি, গাজর, মূলো সবকিছু তৈরি করে আর ওটা দিয়ে ওরা রান্না করে একদম। আর এটা পুরো ভিউ ঘর থেকে দেখো, পাহাড় দেখা যাচ্ছে। তখনও পর্যন্ত ওয়েদারটা ভালো ছিল। তো বাথরুম সবই ক্লিন ছিল, সবকিছু মানে অল টুগেদার কি বলবো, মানে তোমাদেরকে খুব ভালো। তো যদি আসতে চাও এটা শিটংয়ে, তো ভালো, আমাকে জিজ্ঞেস করো, তো আমি অবশ্যই লিংক দেওয়ার চেষ্টা করব যে কিভাবে এটাকে বুক করবে বা কিছু। তো এটা ইভিনিং এর একটা ভিডিও। খুব ঠান্ডা ছিল রাত্রের দিকটা আর আমি চা খাচ্ছিলাম, ছেলে দুষ্টুমি করছিল আর আমার হাজবেন্ড ওখানে বসা ছিল, প্রোগ্রাম করছিল রাতে কিভাবে এনজয় করা যায় বা কিছু। চাটা মোটামুটি ছিল, আমি বলবো না খুব ভালো, হ্যাঁ হয়তো লিকার চা খেলে বেস্ট হতো। আর এটা হচ্ছে রাত্রিবেলা ভিউ, বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি। অলরেডি তখন বৃষ্টি পড়ছে আর যে সাদাটে ভাব হয়ে গেছে, এরপরে তো ভীষণ বাজেভাবে হয়ে গেছিলো। আর আমার ছেলে সাডেন এত ঠান্ডা পেয়ে ঘুমিয়ে পড়েছে, খায়ও নি। আর আরেকটা জিনিস, আমিও শুয়েছিলাম ওর সাথে। ওখানে প্রচন্ড প্রচন্ড পোকা, এত পোকা মানে বলে বোঝাতে পারবো না, দরজা ফরজা কিছু খোলা রাখা যাচ্ছিল না। আর রাত্রিবেলা আমি ওই ঝড়ের বৃষ্টির মধ্যেই নিচে নেমেছিলাম, নিচেই খাওয়ার জায়গা ছিল এটা। তো তো রাতের ডিনারে এখানে আমি রুটি খেয়েছিলাম, ওরা ভাত খাচ্ছিল। তো আর বাদ বাকি সমস্ত ভিডিও তোমাদের সাথে পার্ট 2 তে দেখবো।